হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, এই দেখো এটা আমার প্রথম দিনে শিবরাত্রির 8ই মার্চ। এই 8ই মার্চ রাতেই আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেটা কিন্তু ভিডিওটা সেভাবে তোলা হয়নি, কারণ পুজোতে এতটা ব্যস্ত ছিলাম, মনেই ছিল না সেভাবে ভিডিও করার কথা। তো মেয়ে একটু করেছিল, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফুল ভিডিও আসলে শেয়ার করতে পারলাম না। আমি সমস্ত কিছু মেনে নির্জলা উপবাস করে পুজো দিয়েছি। সেই পুজো দিয়ে বাড়ি আসতে আসতে আমার প্রায় 11টা বেজে গেছে। কিন্তু সব কিছু আসলে ভিডিও করার কথা মনে ছিল না, কারণ পুজোতে এতটাই মগ্ন ছিলাম। সে লাস্ট মুহূর্তে মনে পড়েছে, তখন একটু মেয়েকে বলেছিলাম যে একটু ভিডিও করেছে। এই দেখো অশ্বত্থ পাতা, বট পাতা, আনার পাতা সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। এগুলো এক একটা এক এক কাজের জন্যই, তোমরা হয়তো জানো অনেকে, তো আমি আবার সব কিছু একটু মানি। সংসারের কল্যাণের জন্য এগুলো করতেই হয়, জানো। পুজোটা আমি করতে ভালোবাসি, তার জন্য পুজো করেছি। এরপর পরের দিন, এটা 9ই মার্চ, 9ই মার্চ আমি আবার একটু পুজো দিয়েছিলাম, পালন করেছি। সেটার জন্য ঠাকুরের একটু ভোগ দিয়েছি, সেটার জন্যই রান্নাবান্না চলছে। তো রান্না করেছিলাম 5 রকম ভাজা, খিচুড়ি, চাটনি আর পায়েস, এটুকুই করেছিলাম। এর থেকে বেশি আর করতে পারিনি। দেখো পায়েসটা বসিয়েছি। তো দেখো পায়েসটাও আমার হয়ে গেছে। তো তোমরা কে কেমনভাবে পুজো দিয়েছো, কতটুকু উপোস করেছো, কেমন লেগেছে কমেন্টস করে জানিও। তো সমস্ত কিছু রান্না বান্নার পর আমি এখন পুজো দিতে চলে এসেছি। এটা আমার শিবলিঙ্গ, আমার ঘরের। সেখানে আমি প্রথমে একটু ঘি দিয়ে অভিষেক করে নিচ্ছি। জানোই শিবলিঙ্গে ঘি, মধু, দুধ, দই আর শর্করা দিয়ে প্রথমে অভিষেক করতে হয়। তো আমি এখন দিয়ে দিলাম মধু দিয়ে একটু করে নিচ্ছি, তারপরে দুধ, দই দিয়ে আর চিনি সবগুলো দিয়ে পঞ্চামৃত দিয়ে আমি একটু অভিষেক করে নিচ্ছি। এখন দিলাম একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, এরপর দিচ্ছি গঙ্গা জল দিয়ে আমি ভালো করে এখন শিবলিঙ্গটাকে ভালো করে ধুয়ে তারপরেই রাখবো। কারণ হলো অনেকে আছে এরকম জল ঢেলে রেখে দেয়, কিন্তু আমি এভাবে রাখি না। আমি একদম জল ঢেলে তারপরে পরিষ্কার করে তারপরেই গঙ্গা জল দিয়েই রাখি, কারণ আমার কেমন লাগে ওইভাবে আমি রাখতে পারি না। তো এই দেখো এটা চরণামৃত তৈরি হয়ে গেল। তো এখন আমি আবার একটু গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে বসিয়ে দিলাম। আর এখন আমি একটু দিয়ে দিচ্ছি চন্দন। এখন সুন্দর করে আমি ঠাকুরকে সাজিয়ে দেব, আমার ভোলে বাবাকে একটু সাজিয়ে দেব। তো আমি এখানেও আজকেও দিলাম একটু অশ্বত্থ পাতা, বট পাতা আর পান পাতা, এই 3টে। আর সব পাতা ছিল না, তো একটু আকন্দ ফুলের মালা আর সব কিছু আসলে পরের দিন, আগের দিন আমি সব কিছুই দিয়েছি। তো পরের দিন সব কিছু ছিল না, যতটুকু ছিল সেটা দিয়েই আমি পুজো দিচ্ছি। আর বেল পাতা তো জানোই এখন পাওয়া যা দুষ্কর ব্যাপার। আমি খুঁজে খুঁজে অনেকই করে সেই বেছে বেছে বেলপাতা এনেছি। এইভাবেই আমি পুজোটা দিলাম খুব সাধারণভাবে, কারণ আমি অত মন্ত্রতন্ত্র জানি না। একটু দিয়ে দিলাম আতপ চাল, একটু দিয়ে দিলাম পঞ্চশস্য। তো আমি অত মন্ত্রতন্ত্র অত কিছু জানি না, যতটুকু জানি, যতটুকু ভক্তি, সেটা দিয়েই আমি পুজো করলাম। আর জানি না তোমাদেরকে কার কেমন লাগবে। যদি ভালো লাগে, এ পর্যন্ত যারা আমার সাথে ভিডিওতে আছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি খিচুড়ি, পায়েস আর চাটনি পাঁপড় দিয়ে আমি ঠাকুরের ভোগ লাগালাম। এই দেখো এখন আরতি করে নিচ্ছি। এরপর আমি আমার আসনের বাকি রাধা গোবিন্দ, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সরস্বতী সবাইকে একটু ভোগ দিয়েছি, দিয়ে সবাইকে একটু আরতি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আমি শিবরাত্রিটা কেমন করে পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করো। আর তোমরা কেমন করে পালন করলে সেটাও জানিও। আর আমি সবসময় ভিডিওতে ট্রিক্স অ্যান্ড টিপসই ভিডিও দেব তা না,
আমার চ্যানেলে আমি আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, তার জন্য সব রকম ভিডিওই আমি দেব। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। টাটা।